আপনি কি বিদেশে যেতে চান? চাকরি কিংবা স্থায়ী বসবাস কিংবা ভিসা প্রসেসিং চলছে? তাহলে একটা গুরুত্বপূর্ণ কাগজ এখন দরকার। পিসিসি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এখন বাধ্যতামূলক। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো নতুন ওয়েবসাইট থেকে একদম নতুন পদ্ধতিতে কিভাবে একদম সহজে অনলাইনে পিসিসি আবেদন করবেন। কোন কোন ডকুমেন্টস লাগবে, কত টাকা ফি, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং সবচেয়ে বড় কথা কিভাবে আপনি কোনো ভুল না করেই পুরো কাজটা নিজেই করতে পারবেন। তো দেরি কেন, চলুন শুরু করি পুরো স্টেপ বাই স্টেপ। আমরা প্রথমেই গুগলে চলে আসব। গুগলে এসে সার্চ দেব services2.passportindia.gov.in/psp এটি লিখে। এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সরাসরি চলে এসে আবেদনটি করতে পারবেন। এরপরে ডান দিকে যে রেজিস্টার আছে, এই রেজিস্টারে আমরা ক্লিক করব। ওকে, রেজিস্টার ক্লিক করে দিলাম। এরপরে পাসপোর্ট অফিসটা সিলেক্ট করে নেব। ওকে, চলুন সিলেক্ট করে নিই। আমাদের যেটা কাছাকাছি পাসপোর্ট অফিস হবে সেটা আমরা সিলেক্ট করে নেব। আমি কলকাতাটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে ফুল নামটা দেবেন, ঠিক আছে। তারপরে ইমেল আইডি দেবেন। এরপরে ওই ইমেল আইডিটাই আপনি লগ ইন আইডি বানাতে চান কিনা, তাহলে ইয়েস দেবেন, নাহলে নো দেবেন। যদি না বানাতে চান তাহলে নিচে নিজের মতো করে লগ ইন আইডি বানিয়ে নেবেন। তারপর নিচে পাসওয়ার্ডটা সেটা করবেন, তারপরে সাইন আপ। এরপরে যে ইমেল আইডিটা আমরা দিয়েছিলাম সেই ইমেলে ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আমাদের এখানে লিখতে হবে। ওটিপিটা লিখে দিলাম। এরপর নিচে কমপ্লিট সাইন আপ এখানে ক্লিক করে দেব। এই দেখেন, ইওর পিএসপি অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুলি। ঠিক আছে, আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা লগ ইন করবো। এবার আমরা লগ ইন করে দিলাম। এরপর যে লগ ইন আইডিটা আমরা বানিয়েছিলাম সেই লগ ইন আইডিটা এখানে লিখতে হবে। ঠিক আছে, লিখে দিলাম। নিচে কন্টিনিউ ক্লিক করে দেবো। এরপরে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন, ওটিপি দিয়ে লগ ইন করতে পারেন। ওটিপি দিলে ইমেল ওটিপি চলে আসবে, পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন সেটা দিয়ে লগ ইন করবেন, তারপর সাইন আপ। এরপরে এই উইন্ডোটা খুলে যাবে। এখানে এসে আপনার সার্ভিসেস এখানে ক্লিক করবেন। তারপরে এই যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পিসিসি, এই পিসিসিতে আমরা ক্লিক করে দেব। এরপরে আপনি চাইলে পাসপোর্ট নম্বর এবং ডেট অফ বার্থটা দিয়েও সেন্ড ওটিপি দিয়ে লগ ইন করতে পারেন, অথবা আপনি স্কিপ নাও করতে পারেন। ওকে, আমি স্কিপ নাও করে দিলাম। এরপর যে পাসপোর্ট অফিস ওটাই থাকবে। তারপর নেক্সট। পাসপোর্ট ডিটেলসগুলো আমাদের এখানে দিতে হবে। পাসপোর্ট নাম্বার, প্লেস অফ ইস্যু, তারপর ডেট অফ ইস্যু, এরপরে এক্সপায়ারি ডেট, পাসপোর্টে কবে এক্সপায়ারি ডেট সেটা। এরপর রিলিজিয়ন, কান্ট্রি এটা সিলেক্ট করতে হবে। তারপর পারপাস, কি পারপাস আমরা বিদেশে যাচ্ছি সেটা আমরা লিখতে হবে। কাজের সূত্রে না মানে ঘোরার সূত্রে, ট্যুরিস্ট ভিসা, তার জন্য সেটা আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। ওকে, এরপর নিচে সেভ এন্ড নেক্সট। এরপরে নাম, গিভেন নাম, আমাদের যে নামটা এই নামটা এখানে আমরা লিখে দেব। ওকে, এরপর এখানে সারনেমটা লিখে দেব। তারপরে জেন্ডারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, মেল ফিমেল যেটা হবে। তো প্লেস অফ বার্থটা আমরা এখানে লিখবো। তারপর ডেট অফ বার্থ, আমরা এখানে জন্ম থেকে বাসিন্দা কিনা সেটা বাই বার্থ সেটা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এরপরে প্যান নম্বরটি এখানে আমরা লিখে দেব। তারপরে ভোটার কার্ড নম্বরটি লিখে দেব। এরপরে নিচে এমপ্লয়মেন্ট টপি, ঠিক আছে, আমরা কি করি, কি আমাদের পেশা সেটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, তারপর ম্যারিড স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড সেটা লিখবো। তারপর আমাদের কোয়ালিফিকেশন, কোন ক্লাস অবধি পাস সেটা আমরা এখানে সিলেক্ট করে নেব। তারপর আমাদের আধার নম্বরটি এখানে লিখে দেব। ওকে, এরপর আই এগ্রিতে ইয়েস করে দেব। তারপর নিচে সেভ এন্ড নেক্সট এখানে ক্লিক করে দেব। এরপরে এখানে বাবার নামটা আমরা এখানে লিখে নেব, লাস্ট ফার্স্ট নেম মিডল নেম দুটোই। তারপর এখানে সারনেমটা দেব। মায়ের নামের ক্ষেত্রেও সেম, মায়ের নামটা লিখে নেব। তারপরে লিগাল গার্জিয়ান যদি থাকে কেউ, সেই লিগাল গার্জিয়ানটা আমরা দেবো, না থাকলে না, ফাঁকায় ছেড়ে দেবো। তারপর নিচে স্পন্সর নেম যেটা আছে লিখে নেব। ঠিক আছে, তারপর সেভ এন্ড নেক্সট। এরপরে এখানে হাউস নম্বর এবং স্ট্রিট নম্বর যেটা আছে সেটা আমরা লিখব। তারপরে ভিলেজ নামটা লিখে নেব। ওকে, এরপরে পিনকোড, এরপর স্টেট, এরপর ডিস্ট্রিক্ট, এরপর পুলিশ স্টেশন। ওকে, এরপর আমরা মোবাইল নাম্বারটি এখানে
লিখে দেব, তারপরে নিচে ইমেল আইডিটা লিখে নেব। ওকে, এরপরে যে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল এখানে আমরা ইয়েস করব। ঠিক আছে, তারপরে এই যে ডান দিকে যে অপশনটা দিচ্ছে এখানে যে ইজ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। ঠিক আছে, আমার দুটোই সেম তাই দুটোই ইয়েস করে দেবো। এরপরে এই পেজটি খুলে যাবে, আমরা ভালোভাবে পড়ে নেব প্রতিটা পয়েন্ট। ঠিক আছে, যদি কারো কোনো নামে কেস থাকে, কোনো ফৌজদারি মামলা থাকে, কারোর বিরুদ্ধে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে থাকে, সে প্রতিটা পয়েন্ট এখানে আমরা পড়ে নিয়ে টিক মার্ক করে দেবো। কারো যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। বেসিক্যালি এগুলা টোটালটাই নো করবেন যদি কোনো মামলা টামলা না থাকে। ঠিক আছে, নাহলে পিসিসি একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, টোটালটা হয়ে গেলে আমরা নিচে সেভ অ্যান্ড নেক্সট করে দেবো। এই যে এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দেবো। ওকে, এরপরে প্লেসটা লিখে নেব, তারপরে পেজটি প্রিভিউ করে নেব। প্রিভিউ করে আমরা দেখে নেব টোটাল পেজটা আমরা ঠিকঠাক আছে কিনা। যদি কোনো ভুল থাকে তাহলে আমরা আবার ব্যাকে গিয়ে ঠিক করে নেব, যদি না থাকে তাহলে আমরা এটা একটা প্রিন্ট আউট করে নেব। প্রিন্ট করা হয়ে গেলে এখানে ক্লোজ করে দেব। তারপরে আবার আই এগ্রি করে দেব, আই এগ্রিতে ক্লিক করে দেব, তারপর নিচে এসে সাবমিট করে দেব। ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, সাবমিট হয়ে গেছে। ওকে, তারপরে এটা আমরা প্রিন্ট করে নিতে পারি। এরপরে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এখানে আমরা ক্লিক করে দেবো। ওকে, আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করে দেবো। এরপরে যে সিলেক্ট পিএসকে, আমরা কোন অফিসে যেতে চাই সেই অফিসটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আপনার কাছাকাছি যে অফিসটা হবে সেটি সিলেক্ট করে নেবেন। আমার কাছাকাছি বহরমপুর, তাই বহরমপুরটা সিলেক্ট করে নিলাম। এরপরে যে ডেটে গেলে আমাদের সুবিধা হবে সেই ডেটটা আমাদের এখান থেকে নিজের মতো চয়েস করে নিতে পারবো। ওকে, চলুন চয়েস করে নিলাম। এরপর মেক এ পেমেন্ট। ওকে, তারপর পে নাও। এরপরে অনেক পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেখান থেকে আপনি পেমেন্টটি করতে পারবেন। যার যেটা থেকে করলে সুবিধা হবে সে সেখান থেকে পে করতে পারেন, নেট ব্যাঙ্কিং করতে পারেন, ইউপিআই করতে পারেন, অনেক ব্যাঙ্কিং মেথড আছে। আমি এখান থেকে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটি করব। চলুন পেমেন্টটা করি। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড লেখার পরে মোবাইলে ওটিপি চলে আসবে। এরপরে এই ওটিপিটা আমাদের এখানে সাবমিট করতে হবে। তারপর নিচে কনফার্ম, এই যে এখানে কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করে দিলাম। ইওর পেমেন্ট হ্যাজ সাকসেসফুলি, আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, পেমেন্ট সাকসেসফুল। এই যে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন রিসিভ, এটা আমরা প্রিন্ট আউট করে নেব। এই যে প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট, এটা প্রিন্ট করে নেব এই যে এখান থেকে। ওকে, এই রিসিপ্টটা নিয়ে আমাদের পাসপোর্ট অফিসে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। ডেট এবং টাইম দেওয়া আছে, সেই টাইম মতো আমরা চলে যাব। ওকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন, আমি উত্তর দিয়ে দেব। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।